রাতটা আরিফের কাছে যেন শেষই হতে চাইছিল না। চোখ বন্ধ করলেই তার সামনে ভেসে উঠছিল সেই নীলচে আলো। কানে বাজছিল ফিসফিসে এক কণ্ঠ, কাল রাতে একা আসবি। হঠাৎ বাইরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। আরিফ চমকে চোখ খুলল। ঘরের কোণটা অস্বাভাবিক রকম অন্ধকার। সেখানে যেন আলো আর অন্ধকার মিলেমিশে কাঁপছে, জীবন্ত কিছুর মতো। সে কম্বলটা আরও শক্ত করে গায়ে জড়িয়ে ধরল। নিজেকে বোঝাতে চেষ্টা করল, সবই স্বপ্ন, কিছুই না। ঠিক তখনই টুপ টুপ ঘরের মেঝেতে জলের ফোঁটার শব্দ। আরিফের বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে নিচে তাকাল। মেঝেতে এক ফোঁটা জল, তারপর আরেকটা। ফোঁটাগুলো অস্বাভাবিক ঠান্ডা, ঠিক কুয়োর জলের মতো। কাঁপা গলায় সে ফিসফিস করে বলল, কে কে ওখানে? কোনো উত্তর এল না, শুধু জানালার কাছে হালকা একটা ঠক শব্দ। হঠাৎ ঘরের কোণের অন্ধকার থেকে নীলচে আলোটা আরও স্পষ্ট হয়ে উঠল। আলোর ভেতর ধীরে ধীরে একটা ছায়া তৈরি হতে লাগল। ছায়াটা মানুষের মতো, কিন্তু তার চোখ অসীম গভীর, ঠিক কুজোর তলার মতো। ছায়াটা মুখ খুলল। এইবার আর ফিসফিস নয়, একেবারে পরিষ্কার গলা। আরিফ। সময় হয়ে গেছে। আরিফ আর চিৎকার করতে পারল না। গলা শুকিয়ে কাঠ। সে চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে লাগল। ঠিক তখনই মায়ের কণ্ঠ ভেসে এল, আরিফ, কি হয়েছে? এক মুহূর্তে আলো নিভে গেল। ছায়াটা মিলিয়ে গেল অন্ধকারে। মেঝের জলও যেন হঠাৎ করেই শুকিয়ে গেল। মা দরজা খুলে ঢুকলেন। ঘামে ভেজা ছেলেটার দিকে তাকিয়ে চিন্তিত গলায় বললেন, খারাপ স্বপ্ন